রবীন্দ্রনগরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের দাপট, ভাইরাল ভিডিওর পর আটক অভিযুক্ত বাবা ও দুই ছেলে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ। এদিকে বেহাল রাস্তার শিরোনামে মহেশতলা, প্রতিবাদে পুরপিতার পদত্যাগ চেয়ে বাড়ির সামনে বিক্ষোভ, থানায় ডেপুটেশন দিল বিজেপি। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে দাদাগিরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার সময় স্থানীয়দের তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ, বাঁশ বোঝাই একটি ইলেকট্রিক ভ্যান রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার প্রতিবাদ করায় দুই পথচারীকে প্রথমে গালিগালাজ, পরে মারধর করা হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দাদাগিরি চালিয়ে আসছিল। ঘটনার পর স্থানীয়রা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করলে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্ত মমিন গাজী এবং তার দুই ছেলে আমিরুল মোল্লা ও মোকাব্রিম মোল্লাকে আটক করে। তাদের কাছ থেকে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাঁশ বোঝাই ইলেকট্রিক ভ্যানটিকেও আটক করা হয়েছে। আহত দুই ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অস্ত্রের সূত্র ও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের ঘটনাটা ঘটেছে, আমার ভাই স্কুলের বাচ্চাকে নিয়ে গিয়ে আসছিল। ওরা ভ্যানটা রাস্তার উপরে জাম করে রেখেছিল, তো ওদের বলেছে যে তুই ভ্যানটা একটু সরিয়ে এলে আমি যাব। বলতে ওর সাথে দু একটা কথা কাছাকাছি হতে ওরা 5-6 জনা মিলে তরবাল নিয়ে ওরা বলতে এই যে মমিন আজির ছেলেরা, যাকে পুলিশ দুজনাকে আর মমিন আজিকে নিয়ে গেছে, তো ওরা বারবার এইরকম করে, গুন্ডাগার্দি করে। তরবাল ছিল, লাঠি ছিল, আর্মস ছিল। ঘটনাটা কী করেছে, আমি বাইক নিয়ে আসছিলাম, আস্তে আস্তে তিনটে বাচ্চা ছিল ভ্যানে, 3টে লোক ছিল ভ্যানেতে থাকা অবস্থায়। আমি ওদের হরেন দেওয়া অবস্থায় ওরা যখন হরেন না শোনে, আমি একটাই আমার অপরাধ, যেটাই বোকা, হরেন দিচ্ছে তোরা বুঝতে পারছি না যে হরেনটা কোনখানে দিচ্ছি, কোন দিকে যেতে হবে। আমি জানি না যে ওর বাড়ির সামনে এসেই আমি কথা বলছি। তৎক্ষণাৎ ও গাড়ি থেকে নেমেই 3 জন আমাকে মারতে যায়। ছেলেকে স্কুলে ছেড়ে আসছি, আসার পথে ও যখন ভ্যান চালা নেমে মারতে যাচ্ছে, আমি তখন ওকে ধাক্কা দিয়েছি, শেষ করেছি। যেন তুই কী এমন বললাম তোকে, তুই ধাক্কা আমাকে মারতে যাচ্ছিস। বাস ওই বলাতে ওরা ভাই বার হয়ে প্রথমে আমাকে ধাক্কা মারে, মারধর দেয়। দিতে আমার বাড়িতে লোক আছে, আসতে আবার একটু হাতাপাতি হয়। তার মধ্যেখানে এবারে তক্তা দিয়ে, মানে তরবাল আমাদের কাছে আছে, তরবালও আছে, মেশিনও দেখাচ্ছে আমাকে যে এক্ষুনি গুলি চালাবো। তরবাল তো চালাচ্ছে আমার। মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের মেমানপুর বিবেকানন্দ পল্লীতে বেহাল রাস্তার প্রতিবাদে মঙ্গলবার পুরপিতা তারক সাহার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে, অথচ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে একই দাবিতে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমা ঘোষের নেতৃত্বে মহেশতলা থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করতে হবে, তা না হলে 24 নম্বর ওয়ার্ডের পুরপিতা তারক সাহার পদত্যাগের দাবিতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ঠিক আছে, ট্রেনগুলোর কি হাল, এর জন্য কাউন্সিলরকে জবাব দিতে হবে। আমরা এর জন্য এগিয়ে যাচ্ছি। চলো 24 শুধু নয়, 29ও এই একই অবস্থা, পুরো জলের তলায় প্রত্যেকটা মানুষ, মানে আজকে ভাসছে জলের তলায়। এরা মানে কি পেয়েছে, এরা সবাই চোর চুরি করে নিজেদের মানে ঘর বাড়ি বাগান বাড়ি করছে, বিল্ডিং বাগান করছে। প্রত্যেকটা মানুষের পায়ে হারা হয়ে যাচ্ছে, গাড়িগুলো যখন তখন উল্টে যেতে পারে। পুরো আমাদের মেমানপুর থেকে শুরু করে 29 থেকে শুরু করে 28 থেকে টোটালি মানে একই অবস্থা। যতক্ষণ না এরা এর মানে পুরো বিকল্প রাস্তা বার করছে, ততক্ষণ আমরা ছাড়বো না। এটা আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে রবীন্দ্রনগর ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।